সাধারণত মানুষ কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে বা মাদ্রাসায় পড়ে ফারেক হয়, এটা তো মোটামুটি রসমের মতো রশ্মি পার হয়ে যায়। এটা ফিকির তো কেউ করে না, তাহকিক কেউ করে না। যা শুনলো সে অনুযায়ী বা চললো, সে অনুযায়ী বললো, বা সেটি মনে করে যে চূড়ান্ত। আবার যারা ইলমে তাসাউফ শিক্ষা করে না, তারা তো আরো অজ্ঞ থাকে। ইলমে তাসাউফ ছাড়া তো কোনো বিষয় সে চূড়ান্ত এতে বুঝতে পারবে না, সহি সমাজ হবে না। সহি সমাজ তো ইখলাসের দরকার, ইলমে তাসাউফের দরকার। যার জন্য বাজারে যারা সাধারণ আলেম, যারা ইলমে তাসাউফ যারা শিক্ষা করে না, এটা অনেক কিছু আমভাবে বুঝে না। আসলে এরা পুঁথিগত বিদ্যা দিয়ে সব ফয়সালা করে, যার জন্য ফিতনা সৃষ্টি হয়। আর এরাও নিজেরা ইস্তেকামত থাকতে পারে না, যার জন্য দেখে ছবি তুলে বেপরদা হয়, এই তন্ত্র মন্ত্র করে, যত হারাম কাজগুলি করে। এখন তো আমাদের দেশে শতকরা 98 জন মুসলমান, আবার আমাদের দেশে অনেক লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ, সুরতান আলেম ওলামা অনেক। কিন্তু এই আলেম ওলামার কার্যক্রমটা কোথায়? কোনো কার্যক্রম তো নাই। এই যারা ফাসিক ফুজ্জার, তার হারাম করছে, তারা তাদের সাথে তার হারাম কাজটাই করে, নাউজুবিল্লাহ। ফাসিক ফুজ্জাররা যেটা বলে সেটাই তারা সমর্থন করে, নাউজুবিল্লাহ। তাহলে তাদের ইলমের কদরটা রইল কই? এরা ছবি তুলে, তারাও ছবি তুলে। এরা বেপরদা, তারাও বেপরদা হয়। এরা তন্ত্রমন্ত্র করে, তারাও তন্ত্রমন্ত্র করে, নাউজুবিল্লাহ। তাহলে তাদের ইলমের কদরটা রইল কোথায়? ইলম শিক্ষার কি ফায়দাটা? তাইলে ওই ফাসিক ফুজ্জাররা দুনিয়াদার, দুনিয়া শিক্ষার দুনিয়াটাকে তারা প্রবল করে, জারি করে। আর এই কথিত আলেমরা যায়, তাদের ওইটার মধ্যেই তারা গায়েব হয়ে যায়, একাকার হয়ে যায়। তাদের ইলম শিক্ষার কি গুরুত্ব আছে? ইলম শিক্ষার তো গুরুত্ব নাই। ইলম শিখছিল ঠিকই, কিন্তু সেটা তো কাজে লাগাইতে পারলো না।